মসজিদে থুতু ফেলা যাবে না। রাসূলুল্লাহ বলছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 415, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم البزاق في المسجد خطيئة। মসজিদে থুতু ফেলা এটা একটা গর্হিত কাজ, এটা একটা গুনাহের কাজ। ওয়াকাফারাতুহুমা দাফনুহা, যদি কেউ ফেলে ভুলে তাহলে দাফনুহা, এটাকে দাফন করে দাও, মুছে দাও, পরিষ্কার করে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে এই কথা বলছিলেন তখন রাসূলুল্লাহ মসজিদের ফ্লোর কি ছিল? বালি ছিল। ওই বালির মধ্যে কেউ যদি থুতু ফেলতো, এটা উপর দিয়ে কিছু বালি দিলে এটা আর দেখা দিত না, এটা পরিষ্কার হয়ে যেত। এখন এটার অর্থ মুহাদ্দিস কেরামগণ বলছেন পরিষ্কার করা। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কারো মাধ্যমে যদি মসজিদের কোনো ধরনের ময়লা হয় তার কাফফারা হচ্ছে অকাফফারাতুহুমা দাফনুহা, এর কাফফারা হচ্ছে এটাকে দাফন করে দেওয়া, এটাকে পরিষ্কার করে দেওয়া। আপনার পায়ে দ্বারা যে ময়লা আসতেছে আপনি নিজে গুনাহ করেছেন, এখন এটা থেকে যদি আপনি মুক্ত হতে চান, এটা আলাদা কোনো তওবার কোনো কাজ নাই, আলাদা কোনো এটার মাপ চাওয়ার কোনো বিধান নাই। যদি আপনি গুনাহ থেকে বাঁচতে হয় এটার কাফফারা দিতে হবে। কাফফারাটা কি? এটাকে পরিষ্কার করতে হবে নিজ দায়িত্বে। এখন আমরা মুয়াজ্জিন সাহেবের লাগাই দিছি, হ্যাঁ? তাহলে কেউ যদি কোনো ধরনের ময়লা আবর্জনা নিয়ে আসে অথবা কোনোভাবে ময়লা আবর্জনা করে ফেলে মসজিদের ভিতরে, এটার কাফফারা হচ্ছে নিজ দায়িত্বে এটা পরিষ্কার করবে, আপনি যত বড় বাহাদুর হন না কেন। এরপর আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর পশ্চিম দেয়ালে থুতু দেখলেন। দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাজেশন করলেন, আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1115, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ নুখামাতান ফি কিবলাতিল মসজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মসজিদের মধ্যে থুতু দেখতে পেলেন। ফাআকবালা আলান নাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্র মানুষের সামনে এসে দাঁড়ালেন। ফাকালা, তিনি বললেন, মা বালু আহাদিকুম ইয়াকুলু মুস্তাকবিলা রাব্বিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে এসে বলল, তোমাদের কি হলো? তোমাদের রবের সামনে দাঁড়িয়ে ফায়াতানাখু আমামাহু, সামনের দিকে তোমরা থুতু ফেলো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়ুস্তাকবালা, তোমাদের কি এটা পছন্দ হবে তোমার সামনে দাঁড়িয়ে ফায়ুতানাখু ফি ওয়াজহি, তোমার সামনে দাঁড়াইয়া কেউ তোমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করুক, এটা কি তোমরা পছন্দ করো? এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা তানাখা আহাদুকুম, কারো যদি থুতু ফেলার প্রয়োজন হয়, ফালইয়াতানাখা আন ইয়াসারিহি তাহতা কদামিহি, তার বাম পায়ের নিচে, তার কদমের নিচে সে থুতু ফেলবে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা ছিল বালি, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ফেলতে বলছেন? বাম পায়ে।